Dear learners and viewers, welcome to Rawzan Online Madrasa. This is Muhammad Nur Nabi, Senior Teacher of Urkichar Muhammadiya Gausiya Sunniya Senior Madrasa, Rawzan Chattogram. Now, I am going to take a class of English past paper for class 9 and 10 students. Are you ready for the class? Yes, I hope that. I think you have taken your EFT and notebook. Dear students, now your valuable time is passing. After 2 months, you have to sit on your annual examination. But you can't go to your madrasa to continue like before. In this circumstance, Rawzan Online Madrasa has arranged online class under the Rawzan Upazila administration. From now, you have to follow these classes and take help from your parents, brothers and sisters, others to prepare the lesson. Now, I will discuss with you Unit 3, Lesson 1. Open your book. Page number 32. Look at the picture and talk about this. What's the picture about? Can you see the picture? This is our Shahid Minar. What's the picture? What's the place in the picture? ছবিটি কোথায় অবস্থিত? This is in the Dhaka Medical College. Why was it built? ଏହା কেন নির্মিত হয়েছিল? It was built to honor and commemorate the sacrifice of the language martyrs 1952. Let's see the passage. 21st February is a memorable day in our national history. 21শে ফেব্রুয়ারি is a memorable day, আমাদের একটা স্মরণীয় দিন in our national history, আমাদের জাতীয় ইতিহাসে. We observe the day, আমরা দিবসটা পালন করি every year, প্রতি বছর as International Mother Language Day, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে. The day is a national holiday, দিনটি সরকারি ছুটির দিন. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. On this day, এই দিনে we pay, আমরা প্রদর্শন করি ট্রিবিউট, শ্রদ্ধা, টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি, হু লেড ডাউন, যারা উৎসর্গ করেছিল দেয়ার লিভস, তাদের জীবন, টু এস্টাবলিশ বাংলা, বাংলাকে প্রতিষ্ঠা করতে, অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা হিসেবে, ইন আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানের, ইন 1952, 1952 সালে. The struggle to achieve our language rights is known as the language movement. The struggle, সংগ্রামটি, to achieve, অর্জনে, our language rights, আমাদের ভাষার অধিকার, is known, পরিচিত, আমাদের ভাষার অধিকার অর্জনের সংগ্রামটি is known, পরিচিত, as the language movement, ভাষা আন্দোলন হিসাবে. The seat of language movement was shown on 21st March 1948. The seat of language movement, ভাষা আন্দোলনের বীজ, was shown, বপন করা হয়েছিল on 21st March 1948, 1948 সালের 21শে মার্চ. When Muhammad Ali Jinnah
দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ যখন ডিক্লার্ড ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা, ডিক্লার্ড ঘোষণা করেছিল ইন এ পাবলিক মিটিং একটি জনসভায় ইন ঢাকা, ঢাকায়, দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যে উর্দু হবে দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ, একমাত্র রাষ্ট্রভাষা অফ পাকিস্তান, পাকিস্তানের। দ্য ডিক্লারেশন রেজড, ঘোষণাটি উঠল এ স্টর্ম অফ প্রটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, রেজড উঠল এ স্টর্ম অফ প্রটেস্ট, প্রতিবাদের ঝড়, ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্ব অঞ্চলে। দ্য প্রটেস্ট কন্টিনিউড নন স্টপ, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। দ্য প্রটেস্ট, আন্দোলনটি, প্রতিবাদটি কন্টিনিউড, অব্যাহত হলো, নন স্টপ, অবিরতভাবে, গ্যাদারিং মোমেন্টাম, জনসভাকে গতিশীল করছে, ডে বাই ডে, দিনের পর দিন। ইট টার্ন ইনটু, এটা রূপ লাভ করলো, পরিণত হলো এ মুভমেন্ট and reached its climax in 1952, এটা একটা আন্দোলনে রূপ লাভ করলো এবং রিচড, পৌঁছলো ইটস ক্লাইম্যাক্স, ইহা চূড়ান্ত পরিণতি, ইন 1952, 1952 সালে। The government allowed all sorts of public meeting and rallies to stop it, সরকার আউটলট, নিষিদ্ধ করল, অল সর্টস অফ পাবলিক মিটিং, সকল ধরনের জনসভা, অ্যান্ড র্যালিজ, এবং মিছিল, টু স্টপ ইট, ইহাকে বন্ধ করতে। দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিফাইড, অমান্য করল, দ্য ল, আইন, অ্যান্ড ব্রট আউট, এবং বের করল, এ পিস অফ প্রটেস্ট প্রসেশন, একটি পিস অফ, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। হোয়েন দ্য প্রসেশন, যখন মিছিলটি রিচড, পৌঁছল, নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের নিকটে, দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্ট, পুলিশ ওপেন ফায়ার, নির্বিচারে গুলি করল, অন দ্য স্টুডেন্টস, ছাত্রদের উপর, কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জাব্বার। সালাম, জাব্বার, শফিউর কি হলো, হত্যা হলো। এস এ রেজাল্ট, ফলে, দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট, ব্যাপক বিক্ষোভ, অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে ছড়িয়ে পড়ল। And the government had to declare Bangla as a state language. Government, সরকার, had to declare, ঘোষণা করতে বাধ্য হলো, বাংলা as a state language, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে। This kindle, এটি জ্বলে উঠল, the sparks, অগ্নি স্ফুলিঙ্গ, of independence গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের। ইহা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্নি স্ফুলিঙ্গ জ্বলে উঠল। I think you have understand the today's text. Now, dear students, now I am showing some new vocabulary.
vocabulary. Open your notebook and write down these words. First, memorable. Memorable. Can you tell me what is the meaning of memorable? Yes, unforgettable. Unforgettable. Bengali meaning is স্মরণীয়. Then observe. S-E-R-B, observe. What is the meaning of observe? Celebrate. Celebrate. Bengali meaning is পালন করা. Then tribute. Tribute. Tribute means respect, honor. Tribute means শ্রদ্ধা, সম্মান. Declare. Declare means announce. Proclaim. ঘোষণা করা. And a storm. Can you tell me what is the meaning of a storm? A strong wind. ঝড়, প্রবল ঝড়. Prevent. Prevent means protect. Stop. And outlaw. Outlaw means ban, prohibit. Look at these words: memorable, unforgettable, observe, celebrate, tribute, respect, honor, declare, announce, proclaim. A strong wind. Prevent, protect, stop. Outlaw, ban, prohibit. Have you written the words? Okay. Now look at the poster paper. There are some questions. Try to answer this question. I think you get the answer from the text. Number 1. Why do we observe 21st February as an International Mother Language Day? কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়? আমরা পেয়েছি আনসার দ্য কোয়েশ্চন নাম্বার 1. We observe 21st February as the International Mother Language Day. Mother Language Day to pay tribute to the language, martyrs of 1952.
This is the answer the question number 1. We observed 21st February as the International Mother Language Day to pay tribute শ্রদ্ধা জানাতে to the language martyr ভাষা শহীদদের of 1952 সালের। Look at the question number 2. What happened when Urdu was declared as the only state language of Pakistan? What happened? কি ঘটেছিল when যখন উর্দু was declared, উর্দুকে ঘোষণা করা হয়েছিল as the only state language of Pakistan, একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে। Answer the question number 2. When Urdu was declared as the only state language of Pakistan. This raised a storm of protest in East Pakistan. When Urdu was declared, যখন উর্দুকে ঘোষণা করা হয়েছিল as the only state language of Pakistan, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে, this raised यहाँ উঠল a storm of protest, একটি প্রচন্ড প্রতিবাদের ঝড় in East Pakistan, পূর্ব পাকিস্তানে। Let's see the question number 3. Where did the procession reach? মিছিলটা কোথায় পৌঁছলো? Try to find out the answer from your text. Have you found it? Yes. Number 3. The procession reached পৌঁছলো near Dhaka Medical College, Number 4. When did the protest reach his climax? কখন প্রতিবাদটি চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছিল? কখন প্রতিবাদটি চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছিল? The protest reached its climax in 1952. The protest reached, প্রতিবাদটি পৌঁছলো its climax, ইহা চূড়ান্ত পরিণতিতে in 1952. Last number, what was the result of the language movement? ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি কি, ফলাফল কি? The language movement and kindle, জ্বলে উঠল the sparks, অগ্নি স্ফুলিঙ্গ of independence movement.
movement of Bangladesh. The language movement, Bhasha Andolon, enkindled জ্বলে উঠল the sparks অগ্নে স্ফুলিঙ্গ কিসের of independent movement of Bangladesh, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের. Okay, dear students, now I am going to finish our class. I think you have got a clear idea from today's class. I hope you read the text again and again for the exam, and no more today. I see you the next class. Bye. Goodbye.